আখিরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে আসছেন মুসল্লিরা। ইজতেমার প্রবেশ পথে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, এর আগেও আমরা যুক্ত হয়েছিলাম আগের সংবাদ, আপনি জানাচ্ছিলেন যে মুসল্লিরা আসছেন আখিরি মোনাজাতে অংশগ্রহণ করবার জন্য। পরিমাণ কি বেড়েছে? এই মুহূর্তে মুসল্লিদের অবস্থাটা কি জানাবেন আমাদের? শাকুর, আপনি যেমনটা বলছিলেন যে এরই মধ্যে কিন্তু আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য মুসল্লিরা আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা মাঠের ভিতরে গিয়েছিলাম, সেখানের মাঠের ভিতরটা আসলে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠের ভিতরে মুসল্লিরা ভরে গেছে, যেহেতু ভিতরে এখন হেদায়েতের বয়ান চলছে, সে কারণে বেশিরভাগ মানুষই মাঠের ভিতরে রয়েছে। আর যারা এবারের আখিরি মোনাজাতে অংশ নেবে তারা কেবলমাত্র এখনও আসছেন। আমি যদি একটু আপনাকে বিভিন্ন প্রবেশ পথগুলো দেখাই, আপনারা যে পথটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদমই প্রথম যে পথটি রয়েছে সেটি। এছাড়া সাধারণ যে মুসল্লিরা রয়েছে তাদের প্রবেশ পথগুলো ভিন্ন, তারা অন্য প্রবেশ পথগুলো দিয়ে প্রবেশ করে। এবং এখন পর্যন্ত আখিরি মোনাজাতকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কথা যদি বলি, তাহলে কিছুক্ষণ আগে আমরা গাজীপুর মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং আখিরি মোনাজাতকে ঘিরে তারা যান চলাচলও স্বাভাবিক রাখতে পেরেছেন। এবং আখিরি মোনাজাত পরে যেটা হয় যে আখিরি মোনাজাতের পরে মুসল্লিদের একটা ভিড় দেখা যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিভিন্ন যান চলাচলে বিঘ্ন ঘটে, সেটিও যেন না ঘটে সে কারণে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। গাড়ির জন্য সেই স্পটগুলোতে গিয়ে এখানকার যারা সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা উঠতে পারবেন। আমরা জানি যে ইজতেমায় কিন্তু আসলে যারা আসেন তারা এখান থেকে বের হয়ে বিভিন্ন সময় জামাতে দলবদ্ধ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন এবং দেশের বাইরেও তারা চলে যান। সে কারণে যারা আসলে এই ইজতেমা থেকে তাবলিগ জামাতে বের হবেন তারা কিন্তু আজকের দিন এখানেই আসলে থাকবেন এবং এরপরে কে কোন দিকে যাবেন সেটি এখানে মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হবেন এবং এরপরেই কিন্তু তারা বিভিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবেন এবং তারা এই বিশ্ব ইজতেমার আগামী বছরের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া শুরু করবেন। কারণ জানেন যে আপনি এই বিশ্ব ইজতেমা হয়েই থাকে আসলে পুরো বছর যে আমলটা করা হয় সেই আমলের একটা কারগুজারি হিসাবে এই বিশ্ব ইজতেমাগুলো হয়ে থাকে এবং আগামী বছর সকলে মিলে একটি ঐক্যবদ্ধ বিশ্ব ইজতেমা করতে চায়। সাধারণ মুসল্লিরা আসলে এমনটাই বলছিলেন। এই ছিল শাকুর আমার কাছ থেকে থাকা সর্বশেষ পরিস্থিতি। শাকুর।